মাথায় কতগুলো গোবর নিয়ে গালাগালি করেন না। আমাকে বানানো হয়েছে কিডনি পাচার, কঙ্কাল পাচারকারী, মানব পাচারকারী, দুর্নীতিগ্রস্ত, কোটি টাকার মালিক, 9 দিন রিমান্ড খাটি, 2 মাস 16 দিন জেল খাটি। গোয়েন্দা সংস্থা আমার পিছনে হাত ধুয়ে লাগছিল। যতভাবে পারা যায় তারা তদন্ত করছে, তদন্ত করে তারা রিপোর্ট দিছে মিল্টন সমদ্দার নির্দোষ। এখানে কখনোই কিডনি পাচার হয় নাই, কঙ্কাল পাচার হয় নাই, দুর্নীতি হয় নাই। ও সেলিম বাবা, কি অবস্থা তোমার? ভালো আছো আব্বু? ভালো আছো তুমি? ভালো আছো? এটা তো এই ছবিটা খুল গেল এটা সিরিকে এটা নষ্ট হইতেছে, তুমি ছবি লাগিয়ে রাখছো। আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আসেন আপনাদের সাথে কিছু দুঃখ কষ্ট শেয়ার করি। আমার যে প্রিয় শুভাকাঙ্ক্ষীরা আছেন আপনাদের কিছু কথা বলি আজকে। সেটা হলো কি, আমি রাস্তায় পড়ে থাকা বৃদ্ধ বাবাদের একজন নিয়ে 2014 সালে শুরু করছিলাম একটা টিন শেড বাসায়, ঢাকার কল্যাণপুরে 11 নম্বর রোডের মাথায়। ওইখানে যে ড্রেন আছে, ড্রেনের পাশে একটা ছোট্ট খুবরি ঘরে 2014 সালে একজন বৃদ্ধ বাবাকে আশ্রয় দিয়ে যাত্রা শুরু। 2014-2018 সালে এসে সোশ্যাল মিডিয়াতে ফেসবুক পেজ খুলে আপনাদের জানানো শুরু করি যে আমি রাস্তার অজ্ঞাত মানুষদের আশ্রয় দেই। আপনারা সাহায্য করতেছিলেন, আপনাদের সাহায্য নিয়ে প্রতিষ্ঠান বৃহত্তর থেকে বৃহত্তর হয়েছে। 2024-এ এসে শুধুমাত্র একটা রাস্তা, কিছু হলুদ সাংবাদিকদের কিছু সাপোর্ট না দেওয়া, কিছু রাজনৈতিক নেতাদের, সন্ত্রাসীদের অর্থ না দেওয়ার কারণে আমাকে বানানো হয়েছে কিডনি পাচার, কঙ্কাল পাচারকারী, মানব পাচারকারী, দুর্নীতিগ্রস্ত, কোটি টাকার মালিক, বিভিন্ন। দেন 24-এর 1 মে তৎকালীন ডিবি প্রধান হারুন সাহেব আমাকে গ্রেপ্তার করে নিয়েই 5টা মামলা আমাকে দিয়ে দেয়। 9 দিন আদালত থেকে 9 দিনের রিমান্ড আনে, 9 দিন রিমান্ড খাটি, 2 মাস 16 দিন জেল খাটি। দেন প্রতিষ্ঠান চলে যায়, একটা প্রথম যায় 20-25 দিনের জন্য যায় একটা ফাউন্ডেশনের কাছে, পরবর্তীতে 8 মাসের জন্য প্রতিষ্ঠান চলে যায় সমাজসেবার কাছে। সমাজসেবার যারা পরিচালনার দায়িত্বে ছিলেন তারা এই প্রতিষ্ঠান চালাইছে, তারা এই প্রতিষ্ঠানের সমস্ত কিছু যাচাই বাছাই করছে, কত টাকা দুর্নীতি হয়েছে, কোন জায়গায় কী হয়েছে সব কিছু দেখছে দীর্ঘ 8 মাস পরে আদালত কর্তৃক বা সমাজ কল্যাণ কর্তৃক তারা যাচাই বাছাই করে দেখছে যে মিল্টন সমদ্দার নির্দোষ এবং তার প্রতিষ্ঠান, তার কষ্টে গড়ে তোলা, তার পরিশ্রমে গড়ে তোলা, তার মেধায় গড়ে তোলা প্রতিষ্ঠান তাকে ফেরত দেওয়া হোক। গত 24 অক্টোবর থেকে প্রতিষ্ঠান বুঝে পাই এবং চালাচ্ছি। আমি যদি দোষী হইতাম, আদালত বলেন, প্রশাসন বলেন, যখন এই আমাকে নিয়ে মিথ্যা তথ্য শুরু হয় তখন কিন্তু তৎকালীন গোয়েন্দা সংস্থা যারা আছে, সিআইডি বলেন, এসবি বলেন, পিবিআই বলেন, ডিজিএফআই বলেন, সমস্ত প্রশাসন গোয়েন্দা সংস্থা আমার পিছনে হাত ধুয়ে লাগছিল এবং তারা হুরুস্তুর করে যতভাবে পারা যায় তারা তদন্ত করছে, তদন্ত করে তারা রিপোর্ট দিছে মিল্টন সমদ্দার নির্দোষ। এখানে কখনোই কিডনি পাচার হয় নাই, কঙ্কাল পাচার হয় নাই, দুর্নীতি হয় নাই 1 টাকাও। তবে আমার নিয়ে হলুদ সাংবাদিকরা যে তথ্য ছড়াইছে সেই তথ্যের খারাপ যে বানাই ফেলছে সেটার ভুক্তভোগী গত 2 বছর পরে আজকের দিন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে গালাগালি করে। আমাদের বর্তমান পরিস্থিতি খারাপ চলতেছে। গতকালকে রাত্রেও একজন শুভাকাঙ্ক্ষী সিলেট থেকে ফোন দিয়ে আমাকে গালাগালি করছে, তুই যে বারবার টাকা চাস, বলতেছিস তোর কাছে টাকা নাই, তুই তো দুর্নীতি করে কোটি কোটি টাকা আত্মসাৎ করছো, সেই টাকা দিয়ে কেন আশ্রম চালাস না? আপনাদের যদি বলে রাখি, আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি আমার বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে, পার্সোনাল অ্যাকাউন্টে না, আবারও বলি, বৃদ্ধাশ্রমের অ্যাকাউন্টে 1,85,00,000 টাকা জামানত ছিল, যে টাকাটা আমি প্রতিষ্ঠান বুঝে পাওয়ার সময় পাই নাই। টাকাটা কিভাবে, কোথায়, কে খেয়ে ফেলছে বলতে চাই না। আমি যখন প্রতিষ্ঠান বুঝে পাই প্রতিষ্ঠান ছিল শূন্য, মাত্র আমার অ্যাকাউন্টে টাকা ছিল 4 লাখ। সেই 4 লাখ টাকা দিয়ে আজকে পর্যন্ত প্রতিষ্ঠান ধরে রাখছি, প্রতিষ্ঠান চালাচ্ছি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, তারপরও আপনারা প্রায়শই ইনবক্সে কমেন্ট করেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, বাটপার, চিটার, ধান্দা করে, ব্যবসা করে। আপনাদেরকে যদি বলি, বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থা আমার পিছনে লাইগা আমার বিরুদ্ধে তদন্ত করে কোনো জায়গায় প্রুফ করতে পারে নাই। কোনো সংবাদ মাধ্যম শুধু মুখেই বলছে, পরবর্তীতে কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই। আমি যখন গ্রেপ্তার হয়ে গেছি, গ্রেপ্তার হওয়ার পূর্বে পুরো 10 দিন আমি সংবাদ মাধ্যমের সামনে ছিলাম, তাদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম। তাদের বলছিলাম, ভাই পারলে প্রমাণ করেন আমি দুর্নীতিগ্রস্ত, পারলে প্রমাণ করেন আমি কিডনি বেচছি, আপনার পারলে প্রমাণ করেন আমি একটা শিশু পাচার করছি। তবে আমি নির্দোষ বিধে আজকের দিন পর্যন্ত আপনাদের সামনে আছি, পালাই যায়নি। আমি যদি কোটি টাকার মালিক হইতাম আমি দেশ ছেড়ে চলে যেতাম বা পালাই যেতাম। তো সেই জায়গাটাতে আপনারা যখন গালি দেন তখন খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আমার আশ্রয়ে বর্তমানে 201 জন বৃদ্ধ বাবা মারা আছে। পাশাপাশি আমরা এখন একটা সার্ভিস নতুন চালু করতে চাচ্ছি, পেমেন্টে আমরা কিছু বৃদ্ধ বাবা মাদের রাখবো যাদের অর্থ সম্পদ আছে কিন্তু পরিবারে বোঝা হয়ে গেছে তাদেরকে। আমার কার্যক্রম একটা দিন 1 ঘন্টার জন্য থামে নাই, আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি। আর একটু যদি বলে রাখি, আমরা যদি দুর্নীতিগ্রস্ত হইতাম, আমি যদি খারাপ হইতাম, আমার সাথে 50-55 জন কর্মকর্তা কর্মচারী আমার সাথে কাজ করতো না, প্রতিষ্ঠান 201 জন বৃদ্ধ বাবা মা থাকতো না।
একই সাথে বাংলাদেশের যে প্রশাসন আছে তারা আমাদের কাছে তাদের রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ হস্তান্তর করতো না। সর্বোপরি বলতে চাই, যারা গালাগালি করেন বিবেক খাটান, মাথার মধ্যে যদি গোবর রেখা কথা বলেন হবে না। একটা মানুষ দুর্নীতি করলে, খারাপ হইলে সে পলাতক থাকবে, হারাই যাবে, পালাই যাবে। যার কাছে কোটি টাকা থাকবে সে কখনো আবারও আইসা আপনাদের সামনে টাকা চাইবে না। বিবেক বুদ্ধি খাটান, শুধু শুধু হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফোনে গালাগালি করে কোনো লাভ নাই। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানের অর্থনৈতিক অবকাঠামো বলতে কিছু নাই। প্রতিষ্ঠানের অবকাঠামোতে একদম শূন্য। তারপরও প্রতিষ্ঠান ধরে রাখছি শুধুমাত্র অসহায় মানুষের ভালোবাসায়, অসহায় মানুষকে একটু আশ্রয় দেওয়ার আশায়। চাইছি রাস্তার মানুষগুলো যেন ভালো থাকে। এই প্রতিষ্ঠান অনেক পরিশ্রম, অনেক মেধা খাটাইয়া, অনেক ঝক্কি ঝামেলা খাটাইয়া এই প্রতিষ্ঠান দাঁড় করাইছি। এই প্রতিষ্ঠান করতে এসে জেল যেমন খাটছি, জরিমানা হয়েছে, বিভিন্ন ভার, বিভিন্ন সন্ত্রাসীদের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছি, বিধবা আমাদের রাস্তায় তুলতে যেয়ে গণধোলাই খেয়েছি 7 বার। নানান কষ্ট দুঃখের মধ্যে প্রতিষ্ঠান ধরে রাখছি। অনেকে বলবেন যে আপনি এত কষ্ট করে প্রতিষ্ঠান কেন ধরে রাখছেন? প্রতিষ্ঠান ধরে রাখার একটাই কারণ, সেটা হলো এই মানুষগুলো ভালোবাসা পাওয়ার জন্য। অনেকে বলেন এই প্রতিষ্ঠান সরকার চালাইলে ভালো হতো। আপনাদেরকে আবারও স্পষ্ট করতে চাই, এই প্রতিষ্ঠান সরকার চালানোর চেষ্টা করছিল এবং 8 মাস চালাইয়া সরকারি দায়কে নিয়ে যে বাবা তোমার জিনিস তুমি নিয়ে যাও, আমার জিনিস আমারে দিয়ে দিচ্ছে সরকার, প্রশাসন দিয়ে দিছে। যারা 8 মাস চেষ্টা করে ওই প্রতিষ্ঠানের একটা টাকা কোনো জায়গা থেকে জোগাড় করে এই প্রতিষ্ঠান চালাইতে পারে নাই। তো প্রতিষ্ঠানের তহবিলে একটা টাকা কোনো জায়গা থেকে আনতে পারে নাই। সরকারি অনেক বড় বড় ফান্ড থাকতে পারে, তবে সরকারের বৃদ্ধাশ্রমে বা বৃদ্ধাশ্রম মতো এই অসহায় মানুষের জন্য সরকারের কোনো ফান্ড এখন পর্যন্ত বরাদ্দ পাই নাই আমরা। আপনারা যারা বলেন এই প্রতিষ্ঠান সরকার চালাইলে ভালো হবে, তাদেরকে বলতে চাই সরকার চেষ্টা করছে, সরকার ব্যর্থ হয়েই আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দিচ্ছে। সরকার যাচাই বাছাই করে, সরকার প্রশাসন বাংলাদেশের গভর্নমেন্টের দায়িত্বে যারা আছে তারা যাচাই বাছাই করার পরেই আমার প্রতিষ্ঠান আমাকে ফেরত দিচ্ছে। তাই হুদাই মাথায় কতগুলো গোবর নিয়ে গালাগালি করেন না। সবাই ভালো থাকবেন। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, অনেক দুঃখ কষ্ট নিয়ে কথাগুলো বললাম। আপনাদের যাদের মাথায় বুদ্ধি আছে তারা একটু বিবেক খাটায় চিন্তা করবেন, তারপরে গালাগালি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।